আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মাঠের বাইরে যতটা উত্তাপ ছড়ায় মাঠের খেলাতেও তা ছড়িয়ে যায়। চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল মুখোমুখি হলে সমর্থকদের কথার লড়াই চলতেই থাকে। সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনা বাছাই পর্বে মুখোমুখি হতে চলেছে ব্রাজিলের। ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও ব্রাজিলের জন্য টিকে থাকার লড়াই। পরিসংখ্যান কিংবা সমীকরণ যাই বলুন না কেন, মাঠের খেলায় এই দুই দল কেউ কাউকে ছাড় দিতে একেবারে নারাজ। তাই তো দুই দলই চাইবে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে। তবে এখানেই হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। দলটার নতুন প্রজন্মের অন্যতম এক তারকা ব্রাজিল ম্যাচের আগে পড়েছেন ইনজুরিতে। আর্জেন্টিনা জাতীয় দলে প্রায় নিয়মিত মুখ লিসান্দ্রো মার্তিনেজ। তবে চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে দেখা যাবে না এই তারকাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, এই ডিফেন্ডার তার অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্টে চোট পেয়েছেন, যার কারণে তিনি পুরো মৌসুমের জন্য ছিটকে যেতে পারেন। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ে অন্যতম বড় ভূমিকা রাখা এই ডিফেন্ডার প্রতি বছরই একটা না একটা বড় চোট পেয়েছেন। ২০২৩ সালে মেটাটার্সাল হাড়ে চিরের কারণে তিনি খেলতে পারেননি প্রায় ১ মাস। এরপর ২০২৪ সালে লিগামেন্টের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন আরও ২ ম্যাচ। এবার ২০২৫ সালে এসেও পড়লেন চোটের মুখে, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ম্যাচের আগে। লিসান্দ্রো মার্তিনেজের পাশাপাশি টটেনহামে খেলা ক্রিশ্চিয়ানো রোমেরো বেশ কিছুদিন ধরেই ভুগছেন ইনজুরিতে। এই দুই তারকার চোটের কারণে কোচ লিওনেল স্কালোনি দলে ফেরাতে পারেন বর্ষিয়ান ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে। কারণ বিশ্বকাপ বাছাই পর্বে ভালো অবস্থানে থাকলেও এখনও সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ ২১ মার্চ উরুগুয়ের বিপক্ষে। এরপর বিশ্ব চ্যাম্পিয়নরা আতিথ্য দেবে ব্রাজিলকে। ২৫ মার্চ আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যেখানে চোখ থাকবে বিশ্বের কোটি কোটি আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের। সরাসরি বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনার সামনে সহজ সমীকরণ। উরুগুয়ে আর ব্রাজিলের বিপক্ষে এই দুই ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। সাদাতুর রাফি, কালবেলা।